আচ্ছা, জীবনে টাকাটা ঠিক কতটা প্রয়োজন? কতটা? কয়েক কোটি টাকার মালিক হতে চাও তুমি, নাকি কয়েক লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকলে তুমি খুশি হতে, নাকি টাকার বিছানায় ঘুমাতে চাও তুমি? টাকাটা ঠিক কিভাবে পেলে, কিভাবে তুমি জীবনে শান্তি খুঁজে পাবে? একটু শান্তি। আজকে এই প্রশ্নটা করতে চাই প্রতিটা মানুষকে, এই সমাজের প্রতিটা অর্থলোভী মানুষের। উত্তরটা উত্তরটা ঠিক কি দেবে এটাই ভাবছো? দাঁড়াও দাঁড়াও, উত্তরটা আজকে না হয় আমি দিয়ে দিলাম। আচ্ছা, ব্যর্থ প্রেমিকের গল্প শুনেছো, যার বাবার কয়েক কোটি টাকা রয়েছে, অথচ যার জীবনে একটা ভালোবাসার মানুষের অভাব আছে? আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকটা মানুষ বলো, যারা শ্মশানঘাট, কবরস্থান, মানুষের অন্তিম সংস্কার করেছে। আচ্ছা, সেখানেও কি ধনী গরিবের পার্থক্যটা রয়েই গেছে? আমি জানতে চাই তোমাদের কাছে। তোমরা তোমরা এটা নিশ্চয় দেখেছ, করোনার মহামারীতে মানুষের লাশগুলো নিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে কোন এক নোংরা নর্দমায়। যে মানুষটা তার সারা জীবনের পরিশ্রমের ফল সন্তানের হাতে তুলে দিয়ে অবসর জীবনটা একটু একটু শান্তিতে কাটাতে চেয়েছে, একটু স্নেহ, একটু শান্তি, একটু ভালোবাসা, অথচ তার শেষ সম্বল বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধাশ্রমের কথা বলছি। টাকা। আচ্ছা, তুমি কখনো হাসপাতালে গিয়েছো? হাসপাতাল, কত ভিন্ন মানুষ ভিন্ন রূপে রোগে আক্রান্ত হয়ে আছে। যে মানুষটা মাসের পর মাস মৃত্যুর সাথে লড়াই করছে, ডাক্তার তাকে বলেই দিয়েছে তোমাকে তোমাকে বাঁচানো সম্ভব নয়। সেই বেদনা, সেই যন্ত্রণা কখনো কখনো তুমি অনুভব করেছো? হ্যাঁ, হতে পারে মানুষটার অনেক টাকা ছিল, কিন্তু শেষ পরিণয় শয্যা সুখ। শয্যা সুখ, হ্যাঁ হ্যাঁ, শয্যা সুখ। যে মানুষটা বিবাহের 10 বছর পরে এসেও একটা সন্তানের জন্ম দিতে পারেনি, হ্যাঁ, একটা সন্তানের জন্ম দিতে পারেনি, অথবা একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে। আচ্ছা, এটা বলো, একটা ছোট্ট মেয়েকে হাসপাতালের বেড থেকে শুরু করে কোলে পিঠে মানুষ করার পর কিছু কিছু নরক পিশাচ মানুষের ক্ষুধার্তের শিকার হয়, মানে মানে রেপ হয়, বা বা কিছু মানুষের ভাষায় বলা হয় ধর্ষণ। নিথর দেহটা যখন বাবার কোলের ওপর পড়ে থাকে, ঠিক ঠিক ওই সময় কতটা কতটা টাকার প্রয়োজন হয় মেয়েটাকে বাঁচিয়ে আনার জন্য, পুনরায় তার জীবনের সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমি আমি জানতে চাই, প্রতিটা মানুষের কাছে আমি জানতে চাই, যদি যদি দেখো উৎসব আনন্দের দিনে যদি কোনো মা হঠাৎ শুনে তার ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, নিঃসন্তান মায়ের বুকটা আবার ভরিয়ে দেওয়ার জন্য এখানেও কি টাকার প্রয়োজন আছে? আমি একটা কথা বুঝতেই পারছি না, যে আমরা এত লোভী কেন।
আমরা মানুষ 600 টাকার কাপড় পরতে চায় না, অথচ 6000 টাকার কাপড় নিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলতে ভালোবাসি। আমাদের আমাদের লোভ আমাদের রক্তে মিশে গেছে। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন পূরণ করার চেষ্টাও ভালো, কিন্তু কিন্তু নিজের স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে ছোট্ট ছোট্ট খুশি, সেই প্রিয় মানুষটা যদি সবটাই হারিয়ে ফেললাম, তাহলে জীবনের মূল্যটাই কি রইল? মূল্যটা যে স্বপ্ন পূরণ করার পর আমি শূন্য রাস্তায় একা, সেই স্বপ্নের মূল্য কি? সেই অর্থের মূল্য কি? আমি আমি জানতে চাই, আমি জানতে চাই।